নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট সেটি হচ্ছে ডিএ মামলা খারিজ হয়ে যেতে পারে রাজ্যের আবেদন। মডিফিকেশান আবেদন খারিজের সম্ভাবনা প্রবল। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না। একদিকে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বারংবার ডিএ দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি। এমনকি দিল্লির যন্তর মন্তরও আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি। যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য, এবং যেখানে ডিএ মামলা দাখিল করে, যে মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারবার যুক্তি খাড়া করে দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে এখনও এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশন আওতায় 18% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, এবং যে বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এমত অবস্থায় তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। আর এদিকে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আপডেটটি উঠে আসছে, সুপ্রিম কোর্টের আইনজীবী জানিয়ে দেন যে সরকারি কর্মীদের কমপক্ষে 50% বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু সেই রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়ে দেন এত পরিমাণ ডিএ দেওয়া সম্ভব নয়। এত পরিমাণ ডিএ দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে, যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে। তারপরে সুপ্রিম কোর্টের তরফ থেকে আইনজীবী রায় দেন যে কমপক্ষে 25% বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, সেটা 4 থেকে 6 সপ্তাহের মধ্যে। এবং সেই সময়সীমা পার হয়ে গেলেও কোনো ডিএ দেওয়ার প্রক্রিয়া চালু করেনি রাজ্য সরকার, এবং রাজ্য চাইছে সেই মামলা যাতে খারিজ হয়ে যায়, তার জন্য তারা মডিফিকেশান আবেদন করেছিলেন, এবং সেই মডিফিকেশান আবেদন খারিজ হয়ে যাবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল, এবং সেখানে সরকারি কর্মীদের জয়লাভ হবেই এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।